হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি লিখন রানা ওয়ালটন প্লাজা ডেগেরচালা শাখা এবং লিখন স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কথা বলব ওয়ালটনের রাইস কুকার নিয়ে। সো ভিউয়ার্স চলুন দেখা যাক আমাদের রাইস কুকারগুলো। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের যে রাইস কুকারগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু একেকটা কালার থেকে আরেকটা কালার অনেক সুন্দর। সো দেখতেই পাচ্ছেন এটা SDAE মডেলের একটা রাইস কুকার। এটার মধ্যে কিন্তু আপনি ২ কেজি চাউলের ভাত একদম অনায়াসে রান্না করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন। সো ভিউয়ার্স ১ম এ যেটা দেখিয়েছিলাম ওটাও কিন্তু ২ কেজি চাউলের ভাত রান্না করার একটা সুবর্ণ সুযোগ পাবেন। আর আমাদের যেই কালারগুলো রয়েছে, একটা কালার কিন্তু আরেকটা কালার থেকে অনেক সুন্দর। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইস কুকারের থেকে একটু বেশি হবে। কারণ প্রত্যেকটা রাইস কুকারে আপনার ভাত, তরকারি তো রান্না করতে পারবেনই। এই যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন ক্যান্ডি অর্থাৎ ক্যান্ডি মডেলের যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনারা ভাত, তরকারি রান্না করার পাশাপাশি মানে পুডিং আইটেমও কিন্তু রান্না করতে পারবেন। এজন্য রয়েছে আমাদের ইন্ডিকেটর অর্থাৎ নির্দিষ্ট করার জন্য যেমন দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে ইন্ডিকেটর। এইটা যখন আপনার পুডিং আইটেমে থাকবে তখন কিন্তু আপনি ভাত ছাড়া যে আইটেমগুলো যেমন পুডিংস আইটেম যেমন আপনার দধি, মাঠা এবং জাউও রান্না করতে পারবেন কিন্তু এই আ আ ক্যান্ডি রাইস কুকারগুলোতে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেপ আ আ মডেলের মধ্যে এটা হচ্ছে দ্যা ২ কেজি চাউলের ভাত রান্না করার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে একটা রাইস কুকারের সাথে আসলে কি থাকে বা কি প্রোভাইড করা হয়। সো ভিউয়ার্স শুরুতেই দেখাচ্ছি যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভাত রান্না করার জন্য একটা পট থাকবে। এটা যেহেতু 1.8 এর একটা আ আ রাইস কুকার এটাতে কিন্তু আপনি ১ কেজি চাউলের ভাত রান্না করতে পারেন। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আ চাউলের পরিমাপ করার জন্য একটা পট। এটা কিন্তু আপনি ১ পট চাউল দিলে কিন্তু আপনাকে ২ পট পানি ইউজ করতে হবে। আর এটা হচ্ছে স্পুন অর্থাৎ আপনি তরকারি বা ভাত নাড়ার সময় কিন্তু এটা ইউজ করতে পারেন। অনায়াসে কিন্তু আপনি বিদ্যুতের ভয় থেকে কিন্তু মুক্ত থাকতে পারবেন। আর এই পাশটায় রয়েছে এসি কট সেই সাথে রয়েছে আ আমাদের আ স্টিমার আর আরো একটা যে ২য় যে আ আ ইনার পটটি রয়েছে এটাতে কিন্তু আপনি চাইলে তরকারি রান্নার কাজে ইউজ করতে পারবেন। আর এটা শুধু ভাত, তরকারি এগুলো রান্না করা যায় তা কিন্তু না। পাশাপাশি আপনি কিন্তু আপনার প্রিয়জনকে সা বৃষ্টির মধ্যে কিন্তু সুন্দর করে খিচুড়ি রান্না করে দিয়েও এটা দিয়ে খিচুড়ি রান্না করার একটা সুবর্ণ ব্যবস্থা রয়েছে। আর আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে একটা এসি কট আসলে দেখতে পাচ্ছেন আমি একটু লাগিয়ে দেখায় দিচ্ছি যে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার আ ইয়া রাইস কুকার কতটা লং লাস্টিং হবে এবং আপনি ওয়ারেন্টি পাবেন কিনা এর উপর ডিপেন্ড করে কিন্তু এটা। আপনি যখন লাগাবেন তখন এনশিওর হয়ে নিবেন যে আসলেও ওইটা ঠিকঠাক লেগেছে কিনা। এটা না লাগলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে কিন্তু ওয়ারেন্টি পাওয়া যায় না। আর আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি আমাদের যে আ স্টিমারটা রয়েছে অর্থাৎ ২ টা ইনার পটের পাশাপাশি আমাদের আরো একটা পার্ট রয়েছে সেটি হচ্ছে যে যখন ভাত রান্না করা হয় ঠিক সেই টাইমটাতে কিন্তু এই ই ইস আ স্টিমারটার কাজ আরকি। তো এটার মধ্যে কিন্তু আপনি চাইলে আ ভাত রান্নার সময় শাক, সবজি, ডিম বা যেকোনো ধরনের সবজি কিন্তু আপনি অনায়াসে সিদ্ধ করে একটা ব্যবস্থা পাবেন। সো দেখতেই পাচ্ছেন আমি যেটা দেখালাম এটি হচ্ছে আমাদের স্টিমারটা। তো এটা ভাত রান্নার সময় উপরে উঠিয়ে দিবেন এবং এটার মধ্যে দিবেন সেই বস্তুটি যেটা আপনি সিদ্ধ করতে চাচ্ছেন। আ আর আমি যদি একটু দেখাই যে এটা কিন্তু নিচে যে যে ফাঁকা জায়গা রয়েছে এগুলো দিয়ে কিন্তু বাষ্পটা ভেতরে যাবে বেশ ভেতরে গিয়ে কিন্তু উপর দিয়ে আর বেরোতে পারবে না। সো এই যে একটা আ আ এটার মধ্যে কিন্তু সিদ্ধ করে একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স আমি বলতে পারি যে আপনার একটা রাইস কুকার কিনে কিন্তু ভাত, তরকারি রান্না করার পাশাপাশি খিচুড়ি সেই সাথে আবার কিন্তু অন্যান্য সবজিও কিন্তু আপনি রান্না করতে পারছেন এবং সিদ্ধ করতে পারছেন। সো ভিউয়ার্স আমি এখন দেখাবো অপারেটিং সিস্টেমটা। সো ভিউয়ার্স এইটা কিন্তু দেখছেন কুকিং একটা পার্ট রয়েছে। আপনি যখন রান্না শুরু করবেন তখন কিন্তু সুইচটা দিলে নিচে মানে কুকিং একটা অপশন আসবে। এখানে একটা নীল বাতি জ্বলবে। তখন বুঝবেন যে রান্না হচ্ছে। আর উপরে যখন হয়ে যাবে তখন কিন্তু চলে যাবে আপনার ওয়ার্মিং এ। আর এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেকেই বলে থাকেন যে, "বিদ্যুৎ বিল কত আসে ভাইয়া?" বা অনেকেই প্রশ্ন করে থাকেন। সো আমি একটু সংক্ষিপ্তভাবে বলব যে, এটা দেখতে পাচ্ছেন ৭০০ ওয়াটের একটি রাইস কুকার যা আপনি সাধারণত আপনারা প্রত্যেকটা জিনিসই হিসাব করতে পারবেন যে, ১ ঘন্টা যদি রাইস কুকারটা চলে ভাত এবং তরকারি রান্না বাবদ, তাহলে কিন্তু আপনার একবারে ৳৭ বিল আসবে। সো এভাবে যদি আপনি ৭ দিনের মধ্যে ৩ বার রান্না করেন তাহলে ৳২১ বিল আসবে। এটা মান্থলিও কিন্তু আপনি বের করতে পারবেন। সো ভিউয়ার্স
আমি আবারও দেখাচ্ছি আমাদের যে রাইস কুকারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যেকোনো প্লাজাতে গিয়ে নিতে পারবেন। আর আমি কথা বলছি ওয়ালটন প্লাজা ডেগেরচালা থেকে। আপনারা চাইলে কিন্তু এই প্লাজা থেকেও এগুলো সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স আমি একটু যদি ভেতরের পার্টটা দেখাই, এটা কিন্তু আমাদের সেই আ কয়েলটা অর্থাৎ এইটা কিন্তু রান্না হয় শুধুমাত্র হিটিং এলিমেন্টস নামে একটা কয়েল আছে। এই কয়েলটা হিট করেই কিন্তু ভাত বা তরকারি রান্না করা যায় আরকি। সো ভিউয়ার্স আমি যদি আরো একটু কথা বলি আমাদের রাইস কুকার নিয়ে, এটা কিন্তু আমরা নাম দিয়েছি যে বাংলার রাজা অর্থাৎ রাইস কুকার যে ওয়ালটনের রাইস কুকারগুলো রয়েছে এগুলো কিন্তু বাংলার রাজা নামে পরিচিত। সো ভিউয়ার্স আমি যদি একটু আপনাদের সাথে কথা বলি আমাদের এই আ আ আম মাল্টি রাইস কুকারটা নিয়ে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটাতে কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে কিভাবে কোন অপশন থেকে আপনি ভাত রান্না করতে পারবেন বা তরকারি রান্না করতে পারবেন। আরেকটা অপশন আপনি পুডিং আইটেম করতে পারবেন। সো ভিউয়ার্স আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আপনারা সবসময় যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সবসময় ফরজ নামাজগুলো পড়ার জন্য চেষ্টা করবেন। সো ভিউয়ার্স আজকেও তার ব্যত্যয় করছি না। আপনারা যে যেখানেই থাকেন না কেন অবশ্যই জামাতের সাথে ফরজ নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। আর আমি যে রাইস কুকারটি এখন দেখাচ্ছি সেটার মধ্যে কিন্তু আ এইটা একটু ডিফারেন্ট টাইপের। এটার মধ্যে একটি রয়েছে হচ্ছে আমাদের আ ননস্টিকের ইনার পট। আর দ্বিতীয় যে ইনার পটটি রয়েছে এটা কিন্তু একদম এসএস স্টিলের অর্থাৎ এটাতে কিন্তু জং ধরার কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই। সো ভিউয়ার্স দেখতে যতটা সুন্দর এই চুলাগুলো কিন্তু একদম কার্যকরী। সো ভিউয়ার্স দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।